এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বিবি গাঙ্গুলি স্ট্রিটে আগুন, পরপর কাঠের সামগ্রীর দোকানে আগুন। ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। দেখছেন যে ছবি, বিবি গাঙ্গুলি স্ট্রিটে আগুন, পরপর কাঠের সামগ্রীর দোকানে আগুন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপ। অনুপ, ঠিক কিভাবে আগুন লাগলো, এখন কি পরিস্থিতি? আগুন লাগার কারণ কিন্তু এখন স্পষ্টভাবে জানা যায়নি, কিন্তু আচমকা আগুন যখন লাগে ধোঁয়া দেখতে পাওয়া যায়। এর পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে বিবি গাঙ্গুলি স্ট্রিটের যে কাঠের দোকান, সেখানে কিন্তু আগুন লাগে। ইতিমধ্যে দমকলের 10টি ইঞ্জিন তার আগুন নেভানোর যেমন কাজ চালাচ্ছে, অন্যদিকে পাশেই কিন্তু পরপর আরো বড় 3টে কাঠের দোকান রয়েছে এবং সেখানে তা আগুন ছড়িয়ে না পড়ে সেই কারণে দমকল আধিকারিক তারা কিন্তু একেবারে আগুন নেভানোর যে চেষ্টা, সেই প্রচেষ্টা তারা চালাচ্ছে। আরো এই সংখ্যক ইঞ্জিন ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছচ্ছে ও বিবি গাঙ্গুলি স্ট্রিটে এখন থেকে ঠিক 8 ঘন্টা আগে যখন আচমকা ধোঁয়া দেখতে পাওয়া যায়, তারপরেই কিন্তু একেবারে যেহেতু কাঠের দোকান, প্রচুর পরিমাণে কাঠ মজুত করা ছিল এবং আচমকা কিন্তু প্লাইবোর্ডের ভিতরে কিন্তু ধোঁয়া দেখতে পাওয়া যায় এবং নিমেষের মধ্যে দাউ দাউ করে যখন জ্বলতে শুরু করে, পাশে পরপর 3টে দোকান আছে বড় বড়, এবং সেই কাঠের দোকানগুলোতে আগুন কোনোভাবে ছড়িয়ে না পড়ে সেই চেষ্টায় দমকল আধিকারিকরা করছে। এবং আগুন লাগার যে কারণ, সেই কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কিন্তু দমকলের পক্ষ থেকে বলা হচ্ছে কিছুক্ষণ আগে যখন আগুন লাগে, পরবর্তী ক্ষেত্রে তারা খবর পাওয়ার তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় এবং আগুন যাতে আয়ত্তে আনা যায় তারা সেই চেষ্টা চালাচ্ছে। কিন্তু দমকলের 10টি ইঞ্জিন কাজ করছে, আরো বেশ কয়েকটি ইঞ্জিন ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছচ্ছে, এমনটাই দমকলের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে। অনুপ, সেই সময় কি দোকানের মধ্যে কেউ ছিলেন? কোনো আহত হওয়ার কোনো খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত? যখন আগুন লাগার ঘটনা ঘটে, তার পরবর্তী ক্ষেত্রে দোকানদারের যা কর্মী তারাই কিন্তু প্রথম দেখতে পায়, কিন্তু হতাহতের কোনো রকম খবর নেই, এমনটা কিন্তু দমকলের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে। এবং আগুন যখন দেখতে পাওয়া যায়, তারপরে কিন্তু তৎক্ষণাৎ দমকলে খবর দেওয়া হয়। দমকল আধিকারিক তারা ঘটনাস্থলে পৌঁছে এবং 10টা ইঞ্জিন তারা আগুন আয়ত্ত করার চেষ্টা করছে। পাশে যেহেতু পরপর 3টি বড় কাঠের দোকান রয়েছে, সেগুলো যাতে আগুন না লাগে সেই প্রচেষ্টা তারা চালাচ্ছে, কিন্তু এই মুহূর্তে আগুন যাতে নিয়ন্ত্রণে না যায় এবং সেই নিয়ন্ত্রণের বাইরে না যায় সেই প্রচেষ্টা চালাচ্ছে। কিন্তু 3টে পরপর বড় দোকান রয়েছে, সেগুলো যখন আগুন না লাগে সেই চেষ্টা চালাচ্ছে। হতাহতের কোনো রকম খবর নেই, আমাদের দমকলের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে। অনুপ, আগুন কখন লাগে, কোন সময় আগুন লাগার ঘটনাটি ঘটেছে? 11টার কিছু পরেই কিন্তু আগুন লাগার ঘটনা ঘটেছে, এমনটাই কিন্তু প্রত্যক্ষদর্শী বা দমকল আধিকারিক তাদের যখন খবর দেয় এবং তারপরে খবর পাওয়ার তৎক্ষণাৎ কিন্তু দমকল আধিকারিক তারা ঘটনাস্থলে পৌঁছয় এবং এখন থেকে ঠিক 8 ঘন্টা আগে 11টা নাগাদ আগুন লাগে বলে এমনটাই দমকলের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে। এবং এলাকার যে পার্শ্ববর্তী দোকানদার তারাই প্রথমে ধোঁয়া দেখতে পায় এবং দোকানে যারা কর্মী ছিল তারা কিন্তু তৎক্ষণাৎ একেবারে দমকলে খবর দেয়। দমকলের আধিকারিক এসে এই মুহূর্তে আগুন আয়ত্ত করার চেষ্টা চালাচ্ছে। অনুপের আশেপাশে দেখতে পাচ্ছি, আশেপাশেও প্রচুর দোকান রয়েছে, বড় বড় বিল্ডিং রয়েছে, সেক্ষেত্রে আগুনের আগুন নিয়ন্ত্রণে এই মুহূর্তে আনার কতটা সম্ভব হয়েছে কি একটু? তো আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনা পুরোপুরি সম্ভব হয়নি, কিন্তু আগুন যাতে ছড়িয়ে না পড়ে দমকলের পক্ষ থেকে সেই চেষ্টা চালানো হচ্ছে। তার কারণ যেহেতু অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা এবং সেখানে পরপর কিন্তু প্রচুর পরিমাণে দোকান রয়েছে এবং সেই সমস্ত দোকানেতে আগুন না ছড়িয়ে পড়ে সেই চেষ্টা চালাচ্ছে। পাশে যেহেতু বড় বড় কাঠের দোকান রয়েছে এবং সেখানে কিন্তু প্রচুর পরিমাণে প্লাইবোর্ড থেকে শুরু করে কাঠ মজুত করা রয়েছে এবং সেগুলো যাতে কোনোভাবে আগুন ছড়িয়ে না পড়ে এবং পার্শ্ববর্তী দোকানগুলো না ছড়িয়ে পড়ে, তারা কিন্তু সেই চেষ্টা চালাচ্ছে। দমকলের পক্ষ থেকে বলা বেশ কয়েকটি 10টির বেশি ইঞ্জিন কাজ করছে, আরো সংখ্যক ইঞ্জিন যাচ্ছে যাতে আগুন নিয়ন্ত্রণে আনা যায় সেই চেষ্টা চালাচ্ছে। কিন্তু তাদের প্রথম লক্ষ্য আগুন যাতে ছড়িয়ে না পড়ে, একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ করা যায়। ইতিমধ্যে দমকল কর্মী তারা কিন্তু সেই প্রচেষ্টাই চালাচ্ছে। একেবারে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি অনুপ, বিবি গাঙ্গুলি স্ট্রিটে আগুন, পরপর কাঠের সামগ্রীর দোকানে আগুন লেগে যায়। ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন কাজ করছে, কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা এবং যেহেতু এই দোকানের পাশে 3টি আরো পরপর কাঠের দোকান আছে এবং তারই পাশাপাশি বড় বড় বিল্ডিংও রয়েছে, ঘনবসতিপূর্ণ এলাকা, সে কারণেই এই আগুন যাতে ছড়িয়ে না পড়ে সে ব্যবস্থাই করছে দমকল। এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে না এলেও কিন্তু যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেই ব্যবস্থাই করছে দমকল। যে ছবি দেখছেন, বিবি গাঙ্গুলি স্ট্রিটে আগুন, 11টার কিছু পরে আগুন লাগে এবং পরপর কাঠের সামগ্রীর দোকানে আগুন। দমকলের 10টি ইঞ্জিন কাজ করছে ঘটনাস্থলে, কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। যেহেতু ঘনবসতিপূর্ণ এলাকা এবং তারই সঙ্গে সঙ্গে এই দোকানের পাশে আরো পরপর 3টি কাঠের দোকান রয়েছে এবং বড় বড় বিল্ডিং রয়েছে, তাই যাতে কোনোভাবে আগুন ছড়িয়ে না পড়ে সেই ব্যবস্থাই এই মুহূর্তে করছে দমকল। কাজ করছে দমকলের 10টি ইঞ্জিন, যাতে কোনোভাবে এই আগুন আরো ছড়িয়ে না পড়ে সেই ব্যবস্থার দিকেই নজর রাখা হচ্ছে। আমাদের আরেক প্রতিনিধি অমিত আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। অমিত, কি আপডেট?
দেখো 42/1 বিপি গাঙ্গুলি স্ট্রিটে কাঠের সামগ্রীর দোকানে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরপর সেখানে 3টি দোকান রয়েছে, 3টি দোকানে আগুন এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে এবং দমকলের তরফে 10টি ইঞ্জিন এই মুহূর্তে আগুন নেভানোর কাজ করছে এবং আজকে সকালে 11:30 থেকে 11:45 এই সময়ের মধ্যে কিন্তু আগুন লাগে বলে প্রাথমিকভাবে জানা যায়। আগুন কিভাবে লাগলো, আগুনের উৎস কোথায় ছিল, সমস্তটা কিন্তু আগুন নেভানোর পর যেটা এই মুহূর্তে ফার্স্ট প্রায়োরিটি আগুন নেভানো এবং আগুন নেভানোর পর পুলিশ সবার ফরেন্সিক এক্সামিন করার পরে স্পষ্ট হবে যে আগুনের সূত্র কোথা থেকে বা আগুনের উৎস কোথা থেকে। তবে এই মুহূর্তে দমকল 10টি ইউনিট কাজ করছে এবং পরপর 3টি দোকান, কাঠের দোকান, সেই 3টি দোকানে কিন্তু এই মুহূর্তে আগুন রয়েছে। অমিত, প্রত্যক্ষদর্শী তারা কি বলছেন, কখন আগুন দেখতে পাওয়া যায়, কিভাবে আগুন লাগলো, তারা বিষয়টা এই বিষয়টা নিয়ে কিছু বলছেন কি? অমিতের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, বিপি গাঙ্গুলি স্ট্রিটে আগুন, পরপর কাঠের সামগ্রীর দোকানে আগুন, পরপর 3টে দোকান রয়েছে সেখানে এবং এই মুহূর্তে সেখানেও আগুন ছড়িয়ে গিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন কাজ করছে, কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। যে ছবি আমরা দেখাচ্ছি, কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা, জনবসতিপূর্ণ এলাকা এবং কাঠের দোকান রয়েছে পরপর, তারই সঙ্গে সঙ্গে বড় বড় বিল্ডিং রয়েছে। এই ব্যস্ত সময় যাতে সে আগুন ছড়িয়ে না পড়ে সেই চেষ্টাই করছে দমকল বাহিনী। এই মুহূর্তে দমকলের 10টি ইঞ্জিন কাজ করছে। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি অনুপ সেখানকার ছবি দেখাতে পারবেন। এই মুহূর্তে ঠিক কিরকম ছবি তুমি দেখতে পাচ্ছ? দেখো, এই মুহূর্তে দমকলের যে 10টি ইঞ্জিন তারা যে আগুন নিয়ন্ত্রণে আনার যে কাজ করছে সেই ছবি তুমি একেবারে দেখতে পাচ্ছ। অন্যদিকে দমকল কর্মী তারা কিন্তু দ্রুততার সঙ্গে আগুন যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় সেই চেষ্টাই চালাচ্ছে। দমকলের পরপর 10টি ইঞ্জিন তারা এইভাবেই আগুন নেভানোর কাজ চালাচ্ছে এবং গোটা যে এলাকা বেশ একটা জায়গা লক্ষ্য করা যাচ্ছে সেখান থেকে কিন্তু অনবরত ধোঁয়া এখনো বেরোচ্ছে। পাশেই যেহেতু একাধিক কাঠের দোকান রয়েছে সেখানে কিন্তু আগুন ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা থাকছে, সেই জন্যই দমকল কর্মী তারা কিন্তু এই মুহূর্তে ছবিতে একেবারে দেখতে পাচ্ছ আগুন নেভানোর তারা কাজ চালাচ্ছে। ভিতরে যেগুলো কাঠের জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু একেবারে বের করে আনার চেষ্টা চালাচ্ছে যাতে কিন্তু আগুন ভয়াবহ আকার না নেয়, সেই কারণেই কিন্তু এই উদ্যোগ নেওয়া হয়েছে। এবং ছবিতেও তুমি দেখতে পাচ্ছ দমকল কর্মী তারা কিন্তু ভিতর থেকে সেই সমস্ত কাঠের যে সমস্ত আসবাবপত্র জিনিস সেগুলো বের করে নিয়ে আসছে এবং প্রচুর পরিমাণে কিন্তু ভিতরে কাঠের যে সমস্ত প্লাইবোর্ড থেকে শুরু করে একাধিক কাঠের সমগ্র জিনিস মজুদ রয়েছে। এবং আগুন কিন্তু পরপর একটা দোকান নয়, পরপর 3টে দোকানে এখনো পর্যন্ত আগুন ছড়িয়েছে এমনটা লক্ষ্য করা যাচ্ছে। এবং নতুন করে যাতে ভিতরে যে সমস্ত কাঠ মজুদ করা রয়েছে সেগুলো যাতে একেবারে আগুন আরো ভয়াবহ জ্বলে এখন না নেয় সেই চেষ্টাই চালাচ্ছে দমকল কর্মীরা। এলাকার মানুষ বা ব্যবসায়ী তারাও কিন্তু এই আগুন ভিতরের আসবাবপত্র কাঠের জিনিসপত্র বের করার ক্ষেত্রে কাজে হাত লাগিয়েছে। ছবিতে একেবারে যেমন দেখতে পাচ্ছ ওপরের দিকে ছবিটা আমি দেখানোর চেষ্টা করি, এখনো কিন্তু বেশিরভাগ অংশে এইভাবে ধোঁয়া বেরোচ্ছে। পরপর 3টি দোকান একেবারে বেশিরভাগ অংশ, 2টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, আরও একটি দোকান যেখানে প্রচুর পরিমাণে কাঠের জিনিসপত্র মজুদ রয়েছে নতুন করে আগুন ছড়িয়েছে দেখা যাচ্ছে, সেখানে কিন্তু তারা সেই জিনিসপত্র বের করার চেষ্টা করা হচ্ছে। আরও একটা ভিতর দিকে ছবি দেখানোর চেষ্টা করব, ভিতরের অংশে যেখানে গোডাউনের পিছনের দিকটা অংশ থাকে সেখানে কিন্তু এখন জল দেওয়ার যে প্রসেসিং চলছে এবং আগুন ভয়াবহ যে আকার নিতে পারে এমনটাই কিন্তু দমকল কর্মী তারা আশঙ্কা করেছে। তার কারণ ভিতরে একাধিক আসবাবপত্র কাঠের জিনিস কিন্তু গোডাউনের মধ্যেও মজুদ করা ছিল এবং সেই কারণেই এই কাঠের জিনিসপত্র বের করে আনা হচ্ছে। যেহেতু অত্যন্ত ঘনবসতি এলাকা, পাশাপাশি একাধিক দোকান রয়েছে, সেই সমস্ত দোকানে আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেই চেষ্টাই তারা চালাচ্ছে এবং সেই কারণেই কাঠের আসবাবপত্র জিনিস সেগুলো বের করে আনা হচ্ছে। এবং দমকল আধিকারিক দেখা যাচ্ছে প্রথম যে দোকানটায় আগুন লেগেছিল সেখানে তারা এখনো কুলিং প্রসেসের যেমন কাজ চালাচ্ছে, পাশের মাঝে আরও একটা দোকান সেখানে এখনো পর্যন্ত আগুন জ্বলছে। ছবি একেবারে তুমি লক্ষ্য করতে পারলে পরপর 3টে দোকান, সেই দোকানে কিন্তু ইতিমধ্যেই আগুন, সেখানে আগুন একেবারে যে ছড়িয়ে পড়েছে তুমি লক্ষ্য করতে পারলে। এবং ওপরের দিকের বা পিছনের দিকের অংশ যদি আমি দেখানোর চেষ্টা করি সেখানে কিন্তু তুমি লক্ষ্য করতে পারবে যে এখনো পর্যন্ত ভিতরের দিকে যে কাঠের একাধিক গোডাউন মতো ছিল বলে তারা দাবি জানাচ্ছে এবং সেখানে কিন্তু একেবারে ভয়াবহভাবে ধোঁয়া বেরোচ্ছে। ছবিতে একবার লক্ষ্য করাতে বললো, পিছনের দিকের অংশে কিন্তু যেখানে এই মুহূর্তে জল দেওয়ার যে কাজ চালানো হচ্ছে সেখানে কিন্তু নতুন করে আগুন ছড়িয়ে পড়েছে। অর্থাৎ যেখানে সীমাবদ্ধ করতে চাইছে দমকল আধিকারিক সেই জায়গায় কিন্তু একেবারে দেখা
যাচ্ছে যে দমকল আধিকারিক তারা কিন্তু সেখানে কিন্তু পৌঁছতে পারেনি, সেখান থেকে দূর থেকে জল দেওয়ার এই প্রসেসিং চালাচ্ছে। এবং সামনের যে পরপর 3টি দোকান, সেই দোকান কিন্তু সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত। ভিতরে যেহেতু এরকম একাধিক কাঠ মজুত করা রয়েছে, সেগুলোর অংশে কিন্তু আগুন ধরেছে এবং সেই কারণে পিছনে একেবারে অনবরত গোটা এলাকা ধোঁয়ায় ভরে গিয়েছে এমনটা বলা চলে। ক্যামেরা পার্সন গোপালকে দেখাতে বলবো যে বিল্ডিং এর পিছনের দিকে কিভাবে আগুন যেখানে লেগেছে নতুন করে সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে এবং সেখানের আগে থেকে আসবাবপত্র জিনিসপত্র বের করা হচ্ছে, কিন্তু পিছনের দিকে গোডাউনে নতুন করে যে আগুন ধরে যাওয়ার ফলে গোটা এলাকা কিন্তু একেবারে ধোঁয়ায় ভরে গিয়েছে। অনুপ, প্রত্যক্ষদর্শীরা কি বলছেন, সে সময় দোকানে যারা কর্মী ছিল তারা কি বলছেন, কিভাবে আগুন লাগতে পারে, ঠিক কখন আগুন লেগেছে? কাঠে চলে বিল্ডিং এর উপরে। দেখো, এখন থেকে ঠিক 8 ঘন্টা আগে আগুন লাগার খবর তারা কিন্তু একেবারে দেখতে পায় বা লক্ষ্য করতে পায়। তারা কিন্তু তৎক্ষণাৎ দমকলে খবর দেয় এবং দমকল আধিকারিক তারা কিন্তু ঘটনাস্থলে আসে এবং যারা প্রত্যক্ষদর্শী যেখানে ছিল তারা কিন্তু প্রত্যেকে ব্যবসায়ী এবং তারা এই মুহূর্তে তাদের যে শেষ সম্বলটুকু জিনিস আসবাবপত্র রয়েছে সেগুলো কিন্তু বাঁচানোর চেষ্টা করছে। এখানে অনেকেই ছিলেন, যে কথা বলবো মূলত কখন এই আগুনটা কখন লাগে? এখানটা প্রায় 10টার সময় করে লেগেছে প্রায়, বুঝেছেন। ভয়াবহ আগুন, আমরা তো গিয়েছিলাম সাইডে, এসে দেখি আগুন লেগে গেছে, তখন বেশি এসে পৌঁছায়নি, বুঝেছেন। ফায়ার ব্রিগেড আসে না তখন। হ্যাঁ, প্রথম ভেতর দিকে আগুনটা লাগে, ভেতর থেকে হয়ে বাইরের দিকে এসেছে, বুঝেছেন। এই হচ্ছে ভয়াবহ আগুন। এখন একটু সামনের দিকটা কমেছে, কিন্তু ভেতর দিকটা এখনো জ্বলছে। আগুন আবার ছড়িয়ে পড়ে ভেতরে এখনো আগুন আছে এখনো। একেবারে তুমি শুনলে প্রত্যক্ষদর্শী যারা কিন্তু জানাচ্ছে সকাল 10টায় প্রথম কিন্তু ধোঁয়া দেখতে পায়, তার পরবর্তী ক্ষেত্রে আগুন কিন্তু একেবারে পিছনের দিকে যে অংশ সেই অংশে ছড়িয়ে পড়েছে। তার কারণ ভিতরে প্রচুর পরিমাণে কাঠের জিনিসপত্র মজুত রাখা রয়েছে এবং সেই কারণেই কিন্তু সামনের বছরে যেখানে 3টে দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রত্যেকটা কাঠের দোকান, সেখান থেকে ভিতরের গোডাউন থেকে এই সমস্ত জিনিসপত্র বের করে আনা হচ্ছে। এবং ছবি যদি আমি দেখাতে বলি, এখনো পর্যন্ত যেদিকে কাঠের বেশি পরিমাণে আসবাবপত্র মজুত করা ছিল সেই অংশে কিন্তু একেবারে আগুন লাগে এবং সেই কারণে ভয়াবহ একেবারে আগুনের যে ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা করা হচ্ছে। সেই কারণে দমকল কর্মী তারা কিন্তু দ্রুততার সাথে যারা ব্যবসায়ী তাদের সহযোগিতা নিয়ে ভিতরে আসবাবপত্র, কাঠের জিনিস বের করার এই প্রক্রিয়া শুরু করেছে। তার কারণ এই আগুন যদি এই কাঠের আসবাবপত্রে লাগে তাহলে কিন্তু আরো ভয়াবহ আকার নেবে। সেই কারণেই তাদের পক্ষ থেকে এই মুহূর্তে ভিতরে যে আসবাবপত্র, কাঠ, প্লাইবোর্ড, একাধিক দাহ্য পদার্থ রয়েছে সেগুলো কিন্তু বের করার কাজ চলছে। এবং ভিতরে ছবিটা আমি আরেকবার দেখাতে বলি জুম করে, ভিতরে কিন্তু এখনো পর্যন্ত জল দেওয়ার কাজ চলছে, কিন্তু যেদিকে কাঠের প্রচুর পরিমাণ কাঠ রয়েছে, প্লাইবোর্ড রয়েছে, সেই অংশে কিন্তু নতুন করে আগুন একেবারে ছড়িয়ে পড়েছে। এবং সামনের বছরে আমাদের সঙ্গে তুমি থাকো অনুপ, আমরা ছবিটা দর্শকদের আরো একবার দেখাচ্ছি। এই মুহূর্তে পরপর কাঠের সামগ্রীর দোকানে আগুন লেগে যায়।